স্যার আমি বসবো, মাথার টনটনটা কেমন যেন একটু একটু বাড়ছে। আরেকটা প্রশ্ন ধরবো আমি, যদি এটা পারো তাহলে তুমি বসতে পারবে। স্যার বলুন স্যার, কি প্রশ্ন? বলো, ঘনার বাবার বয়স ঘনার বয়সের থেকে 3 গুণ বেশি। 5 বছর পর ঘনার বয়স 20 বছর হবে, তবে এখন ঘনার বাবার বয়স কত? এই ঘেটু কোথায় গেল রে? স্যার ও যেভাবে গেল আমার মনে হয় ওর খুব জোরে হাগা পেয়েছে, মনে হয় পায়খানা গেল। স্যার আমারও ওটাই মনে হচ্ছে, ও মনে হয় হাগু করতে গেল। চুপ, বক বক বন্ধ করো। স্যার স্যার ঘনার বাবার বয়স 40 বছর স্যার। তুমি আগে বলো, তুমি কোথায় গেছিলে? স্যার ওই আমাদের পাশের ক্লাসেই ঘনা পড়ে, তাই ওর কাছে গেছিলাম ওর বাবার বয়স কত ওটা জানতে। ও বলল 40 বছর। আমাকে তুমি বোকা পেয়েছো, যাও জায়গায় গিয়ে দাঁড়াও। স্যার আম্মাকে আর প্রশ্ন ধরবেন না। বেশ, তুমি বলো তো, রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই কেন? স্যার রাতের বেলায় গাছের নিচে ঘুমালে যদি গাছের ডালপালা ভেঙে গায়ের উপর পড়ে তাহলে তার ব্যথা লাগবে, আবার হাত পাও ভেঙে যেতে পারে। তাছাড়া ওই গাছে যদি কোনো বাদর বা হনুমান থাকে তাহলে যে ঘুমাবে তার গায়ে যদি পায়খানা প্রস্রাব করে দেয়, তাই রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই। বাবারে বাবা, উত্তর শুনে তো আমি পাগল হয়ে যাবো এবার। আমরা তো দিনের পর দিন পাগল হয়েই যাচ্ছি, আপনিও আজকে পাগল হয়ে যাবেন। কিছু বললেন আপনি? কই না তো। স্যার আমি বলবো রাতের বেলা গাছের নিচে ঘুমাতে নেই কেন? বেশ, তুমি বলো শুনি। বাহ, ভেরি গুড, বসো বাবা, তুমি বসো। কালু তুমি বলো তো, পণ প্রথা কি? স্যার পণ প্রথা সম্পর্কে আমি কি জানবো স্যার, আমি তো এখনো বাচ্চা আছি, যারা বিয়ে করেছে তারা জানবে পণ প্রথা কি। কেন তুমি জানো না কেন পণ প্রথা কাকে বলে? তোমাদের ইতিহাস বইতে আছে তো, কখনো বইটা খুলে দেখেছো? এই কেউ বলতে পারবে পণ প্রথা কি? স্যার আমি চেষ্টা করে দেখবো। হ্যাঁ বলো। স্যার পণ প্রথা হইল সমাজের এমন একটি প্রথা যেখানে পাত্রপক্ষ পাত্রীপক্ষের কাছ থেকে ভিখারির মতো হাত পেতে নতুন বউয়ের সাথে সাথে সোনা গয়না, রেডিও, টিভি, ফ্রিজ, খাট, আলমারি, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, টেপ রেকর্ডার, লেপ, কাঁথা, কম্বল, বালিশ, ড্রেসিং টেবিল, আলনা, আলমারি, ঘড়ি, আংটি, সোনার চেইন, সাইকেল, মোটরসাইকেল, 4 চাকা গাড়ি, বিছানা চাদর, পা মোছার পাপোশ, এসি, জল গরম করার মেশিন, জল ঠান্ডা করার মেশিন, ওয়াটার ফিল্টার, তারপরে পেঁয়াজ কাটা আলু কাটার জন্য বটি, তারপরে ঘটি, থালা, গ্লাস, বাটি, গ্যাস ওভেন ইত্যাদি জিনিসপত্র বরের ঘরে নিয়ে যায়। আর বরের ঘরের লোকজন ওই সমস্ত জিনিস দেখে খুশি হয়ে যায়, একে পণ প্রথা বলে স্যার। স্যার আমি বইতে পড়িনি, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে বিয়েতে দেখেছি। আমি প্র্যাকটিক্যাল কথা বললাম স্যার, প্র্যাকটিক্যাল কথা। বাহ, এবার বুঝলাম আপনাদের ছাত্ররা সত্যিই ট্যালেন্টেড। আমি আসি বাবা, তোমরা সবাই বসো। তোরা সবাই বস, আমিও আসি।